এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতে আইছে। সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে তা হচ্ছে চুরিটি হাজে গেতেছে, আরেক তার ফকট হতে উঠবে কারবার কি যে তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। একবার আর মাইয়া যে বড় হইছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আছে, বিয়ে আনছে। তো মাইয়ার বাপে জিগেছে ফলা কি না, আরে ফলা হাজারে একটা। কই কিরকম? কয় গায়ের রং ফর্সা। কই শৈল করতে কিরকম? কয় 6 ফুট সুই সুই, নাগাইছে হুজুর তো লম্বা। আরে করছে কিন্তু একদম হইলে তো সারা আরো লম্বা। কই শৈল করতে কিরকম? কই ব্যায়াম করে তো, জি মজা। হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুঝলা লাগবে এইরকম হাতের বাউরা ঠিক আছে কিরকম? সাইডো বিরাট গড় না, সাইডো বিরাট গড়। তো সাইডো বিরাট গড় দেখছেন তো ফর্সা, কামে রোজগার বালা, ফের বাউরা বালা, দেখতেও লম্বা। তো তো মাশাআল্লাহ বিয়া খাটে। একটা সমস্যা আছে। কই কি সমস্যা? সুহে দেখে কি দেখে না, চোখে দেখে। তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে, তো পইলে ডিসকোয়ালিফাই। তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেন? ঠিক রে, লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে কিন্তু তো সোহে দেখে না। তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা, গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিরাট গড়, এটা শুনে কেন? আমি আব্বা কিছু পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার দর শরীরটা এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হয়ে আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যে গিয়া সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফে যে বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুলে লই গাড়িটা কি না খেতে থাকবো। এই কথা কইছে। আমার আপনি বললেন আব্বা আমি ফারতাম না, কিতা কইছে পারতাম না। আপনারা এবার হগলে আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে হগলে কোনো দীপু বাই অন লাগতো না। হগলে মনের তো কনছে আপনি যে দূর অকারে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অকারে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুইলা লইয়া আপনি কইলেন ফারতাম না। এবার আপনারা কোন মানা হয়েছে না? সহজ কথা, তো কঠিন ওয়াজের দরকার নেই। তো মানা হয়েছে কথা কেন? মানা হয়েছে। তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললে লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন, হুজুর মানা হয়েছে না। তইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ ফিরালাম আপনি পড়ছেন না, মানা হয়েছে নি? সহজ অবস্থা, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা, মিশা কথা কোন কিনতে, মিশা কথার দরকার নাই। তো আপনি মানেন না এক বালা, আবার কইবেন মানি, আসলে মানেন না, এটা আরেক জ্বালা। বাটফা চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফেটে রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাখে, আরেক তার পকেট হতে আরেক দিচ্ছে। ভিড় তো কোনটা তার পকেট কোনটা হাতার পকেট বুঝতে পারছে। হেতে বাইতে আজ যে কারবার গড়াই রয়েছি রে, পকেট আর দিয়ে দেহে খান কত কি তার জন্য মিলে কারবার গড়াই রয়েছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফুটে গেছে আরেক তার পকেটে, ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি। তারে বোয়া ছেলে আচ্ছা এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতে আইছে। সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে তা হচ্ছে চুরিটি হাজে গেতেছে, আরেক তার পকেট হতে উঠবে কারবার কি যে তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানা হইছে না? আপনি মুহে কবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না, হগলের লোকে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লোকে বাড়াইয়া শুরু করছে। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে?
বুঝটা কি তা আপনার কে রে আপনি বাজার আপনি কি এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না তত নাসির হাসিরে কোন লাগে কি হর মহন এবারে করে না যখন আমার কি কামটা অন্যায় এবারে না ফাললে না আপনি আরেকখানো যাইবেন মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে হইলে বান্ডা নিল আর কি আল্লাহ বান্ডা নিত ঠেহারা কি ঠেহারা লাগছে আল্লাহ আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ থাকবেন আল্লাহর আসমানের নিচে আটবেন আল্লাহর জমিন অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদম কইরা সিহুন দিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর ঠিক রে ওয়াজ কি উঠে পড়তাছে দইটা বইও শুরু শুরু আমিন কয় না রে সাজদা দিবেন কারে আর অন্য কোনো দন যাব এটা হলো ইমান আপনি আল্লাহ মানবেন মাঝারে গিয়েও সাজদা দিবেন ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন ফিরের ভাও সুমাইবেন বুড়া আঙ্গুল শুইবেন গোসলের পানি খাইবেন কি রে এত খারাপ কি রে আপনি এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব ঠিক রে সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম মাইকে এত জায়গা বাইয়া পানি যাবে সেই পানি আপনি খান কেমনে রুশিয়া তো নিচে নামছে কি রে কি কারবার কি টিউবওয়েলও পানির অভাব আছে তা আপনি আরেকবার গোসলের পানি খান বিতল বোতলও বইয়া এটি কইলে আর বালার আর দরকারও নেই সামনের বছর আর আইতে তোরা বেটা যে সিফা তাই না আমারে বর্ষত আইয়া পড়ছি এখন পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় কে মার হাবা কয় না রে তাহলে আল্লাহ মানি আল্লাহর উপর ইমান আনা মানি কি আল্লাহ যা কইছে করো যা নিষেধ করছে ছাড়ো আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না এক আল্লাহ ও দ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু মন দিয়ে শুনো দুনিয়ার সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব আচ্ছা বড় বড় দুই চারটা কাম তো দূর হুনিছেন আল্লাহ কি তা করতাম কইছে দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া দিত না একমা ফিল দুইটা আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন সাইলেন্ট করে রাখছে ভালো এটা জ্বালাইব আপনার কথা বলতে পারতেন মার হাবা কয় না রে দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি না সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে খালি থেরি দেয় হাওয়া যাবে এবার টেরোফাই আইসে আমারটা আবার টেরোফাই আমি ওকে একবারে কামছে ডালাইছি লাল রাত জাতা দিয়া না লাল রাত জাতা দিয়ে করে আবার আইছি আর বাজবানি মোবাইল মার হাবা কয় না রে গভীর খেয়াল আচ্ছা বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কি তা কইছে হ্যাঁ এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা সুবহানাল্লাহ কোন গেল এই নামাজের কথা আল্লাহ কইছে ও নামাজ কি সারণ না ধরন কামের সাপ করলে কি ছেড়ে দাও খেলারও জন্ম উঠলে মিটিংয়ের ভিতরে আপনাদের সার একটা বড় বড় আমার একটা ঘোষণা আছে মিটিং হইতেছে তো আসরের আজান দিছে তো মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর।
কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা সে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে আয়ার আর বাহি তারা হগলে ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইডের ভাষা বানাই নিয়েছে অসুবিধার দলে বই। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব। চারটা ফাইদা গেলে না কেউ ধর কবরে গিয়ে ফিরে আইসে না। 15-20 দিন থাকতে আইয়া দেখাই তো থাকতে চাচ্ছে কি রে সামরা তুল্লা লাইছে তো 2-3 ফুল্লা কেউ দাইয়ার দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া করবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও ঘুরান দিয়াই আল্লাহ কেউ আও না। এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কেন? মুসলমান 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাই শরীফ হিসাবে আপনারা সোয়াবও দিতে পারতো না, গোনাও দিতে পারতো না, নামাজ মাফও করতে পারতো না, বাড়াইও দিতে পারতো না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজ ডইলে পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারতো না, বাহেরটা ফুতে পড়লে সারতো না, মাঠটা জিয়ে পড়লে সারতো না, নেতারটা কর্মিয়ে পড়লে সারতো না, ফির সাহেবেরটা মুড়িতে পড়লে সারতো না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারতো না। এটা যার যারটা তারটা। সব হারাল লাগতেন না। সারা জীবনে নফলটি যদি একখানো করেন, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সোবানাল্লাহ কয়ে এলিছেন আর কি ঠেলার লগে, যেন একটা সোবানাল্লাহ খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উঠাও, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উঠাও, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেবে এটা নয়। বুঝলে কি গাড়ি দিয়ে আমাদের বেড়ে গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গেছিল ডরানের কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখতে আবার সাহস লাগবে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও তো, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটার মধ্যে মুক্তা টুক্তা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে এরকম সুন্দর করে মুক্তা টুক্তা, এই এবারে সুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি করবেন? তারা বালা করবেন না পাগল করবেন? আস্তা পাগল।
তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করছি নিচে দিয়ে করছো কীর্তি তুই অসিব্বা উফরটা উদাম করলে যে ইজ্জত থায় তুই নিচে দিয়ে উদাম করে বই রইছ আপনি তারা পাগল করবেন ভাই ফরজ নামাজ পড়েন না নফল লইয়া দৌড়া দৌড়ি এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন ঠিক কিনা ফাগড়ির তখন একটা ফায়জামা কিনছেন সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন দামি একটা টুপি মাথাত দিছেন এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি মানুষে কব ফাগলে না ভাইও ফরজ রইল এইরকম ফরজদারে ধইরা এরপরে নফলের দাম ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই ঠিক কিনা হুজুরের কি ঘুমে ধরছে শরীরটা যেমন কিরকম নরম নরম লাগে লাড়া দিয়া বল আরাম করে আমিন কর আমিন জুড়ে কর আয়ো ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে ঠিক কিনা কঠিন ওয়াজের দরকার নাই সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হয় এরপরেও যদি জাহান্নামও যান যার যার কপাল দোষে তেতে গেলেন কর্ম দোষে গেলেন আমারে আর দোষী করতেন ভাবতেন আপনি আপনার শরীরটা খুব খারাপ তাই সহজ করে কই আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে আপনি নামাজে এই কথা কই জানে যে কথা কইব তা ওয়াশ করবো আধা ঘন্টা সিনার দিয়া রাখে দাগ দিয়া রাখ চোখ দিয়া কাটা কাটা ওয়াশ কর এ কথা কর আমিন কর এখন কথা কি দাঁড়াইল কথা দাঁড়াইল ফরজ ঠিক রেখে আর পরে নফলের দাম আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম লেবুর দাম কাঁচামরিচের দাম ঠিক কিনা কম এবার আপনারা দাওয়াত দিয়া নাগাই শরীফ সাহেবের দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছি হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা নলার মাইদি দেওয়া যায় কচ্ছর করে খাবো দেয় অনেক সুন্দর লাগছে আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতের দরকার নাই হুজুরে কাঁচামরিচ খাই আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ হয়ে আইছি হুজুরে আইসিতে শীতে মারা যাওয়ার কথা না আর আইস দিয়া না মারা গেল মহিষ খাইয়ে তো মরণের কথা আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া ভাত দিয়া সালাদ দিছে জালটা কম হইছে কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে তখনে না দাম আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো নফল নামাজ পড়ে টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে ঠিক কিনা এই হুজুর দেখি ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করছি তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে না না আমি কইলাম যে হাফিজি মাদ্রাসার ছাত্র তাই হ্যাঁ ওয়াজ করি না কারণ এই টান্ডি এক লোকে ফুন্ড চলুব হাফিজি মাদ্রাসার ফলা পায় হুজুরে কিতা জানি একটা ইশারা দেয় লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে ফুল একটা মাহফিল খানা ঠিকইও এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা পাই না চিনি তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না তোমরা বইয়া থাও সীমা দিয়া হুজুর ফিটটেন নাই তেন দিলে এই তেন দুই জন বয়া আমিন কর তাই কহানের হুজুর না নোয়াখালী হুজুর হয়েছে আমরা এলাকাত মনে হয় কস বা ওয়াজ করতো তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না হুজুর এই ওয়াজ করছে ঠিক আছে তো করছে কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিকি খাওয়া গেল মোটামুটি কম করছি না অনেক নফল পড়ছি সব দি মিলাইও কি একটা ফরজ বানান যাইত না হুজুর অন্তত দূর কর না কাম লাগলে আরো বাড়াইয়া পড়া কত্রি নফল হইলে একটা ফরজ হয় এটা কিন্তু শোনান না হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয় এইটা কেমনে কইতা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুর কথাটা
হুজুরকে এটা লইতে চিন্তা করতেছি কয়টা নফল মিলিলে একটা ফরজ হয় কেমনে কইতা হুজুরে বুদ্ধি এটা কিতাব দিয়ে হইতো না তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইট কল হয়েছে 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা ফরজ দি ফরজের জায়গা ত্রাহন হারাম দিরে সাইরা দেওয়ান অর্থাৎ সুদ হালাল না হারাম ঘুষ হালাল না হারাম মদ হালাল না হারাম দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা যে কেন আমরা মদের দিকে নেশার দিকে গ্রামের নাম আইলো কেন কেন আইলো কেন আসলো মদের নেশা মেধার কথা ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো ঘুষ খাওন যেই রকম হারাম সুদ খাওন যেই রকম হারাম শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম মদ খাওয়া তেমন হারাম ঠিক কিনা মদ মানে খালি বোতলও বইটা খাওয়ান হেঁটে মদ না গাঞ্জা খাওয়া ইয়াবা খাওয়া ফেন্সিডিল হেরোইন আরো কত টান বাড়িয়েছে এসব যাবে হ্যাঁ স্কুপ নাকি স্কুপ 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 হ্যাঁ স্কুপ স্কুপ কত টান যে তোরা খাইবি রে ফলা স্কুপ আমি আগে হুন্না গেলাম আমি আগে আর হুনছিও না স্কুল রাউজবিল্লা কাও আরে ও ভাই কি শুরু করছি আমরা কি মানুষ রয়েছি হলো ফরজরে ফরজের জায়গায় রাখবা হারাম রে হারামের জায়গায় নিবা এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব 2 নম্বর আসো 2 নম্বর আমার জীবন আমি দিছি আপনার কি না এত সুজানো যতবার দুধ দিয়ে খান আপনি মনটা যা ধরে তা করবেন এটার নাম ইসলাম আপনি প্রাণের জন্য জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত সুতরাং জান আর মাল তোমার না এই জান আর মাল তোমার আল্লাহ তোমার কাছে আমানত সুবহানাল্লাহ কইতেন না বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালো আমার সম্ভব আপনার টাকা আপনি আগুনে দিয়ে ফুটতে পারেন এটা রাষ্ট্রীয় সম্পদ আপনি সাময়িক মালিক চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে মানে কি সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য যে নতুন নোট আসবে পুরান নোট সব জমা দাও আপনি দিতে বাধ্য আপনি বেড়াগিরি করণের কোনো সুযোগ নেই আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কর আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে সাইরা দেব সাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম তুই কতক্ষণ খাইবি লগেরটা যে সেটা কিন্তু আমরা তুই এটা মুখ দিবি না বুঝাইয়া হলাইয়া নিছে নিয়ে সাইরা দিছেন পরে এটা 2 কেক দিয়া শুরু করছে আপনার ক্ষেত্রে সে তো গরু সে তো বুঝে না আমি না মানুষ আপনি না মানুষ তাইলে আমরা এমন করবো কেন এই যে দীপু কত সুন্দর করে বলছে শুনছেন যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে আর ফলাফলকে মাদকমুখী করে দিছে ঠিক কিনা কম লেখাপড়া নাই তো সাদ্দর কেমনে বিছা এটা শিখ সাদ্দর বিছাইব কেমনে
এটা স্কুল ও মাদ্রাসা শিহা, সাইকেল চালাইব কেমনে এটা শিহা, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পড়া, আলুর ভর্তা কেমনে বা ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল মনে হয় যেন তারা ইয়া সেটা আপনার আলুর ভর্তা খাওয়াইছে আর আগে আমরা কাঁচা আলু চাপাইয়া খাইতাম। এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ করে দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা? হচ্ছেও তাই, যে হয়ে গেছে। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক, সব ফলাফেন মিললে একটা আসবে। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক নাম তো লইয়া, সব ফলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করানোর মধ্যে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সে, আপনার দাদার বয়সের ফুরে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুরে গেল, রে বুড়া মানুষ ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, এটা কুত্তারে ফলাফাইলে ফিট তো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিটটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আর এখন মানুষ মানুষকে রাজধানীতে রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপরও আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? যখন মানুষের স্বভাব, মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব নাই। কোনো মানুষ এই কাজ করতে পারে না, কেন আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি। হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠতো ভাই। তারা তো ইন্ডিয়ার নাগরিক গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান নাগরিক, তারা তো আমরারে আসছিল, ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশ হয়ে গেছে। তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য, সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আরে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়ে চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই, কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝ্য হইন না কন, পরে না হইলে বাইতে কইয়ে বুঝা তোর কাছে বুঝন লাগবো নি যাইবেন নি। হ্যাঁ, আবার নি ঘরের থেকে কয় আমারে নাজি গিয়ে তোমার জান্নাতে যাইতে গেলা কইছে তো পিছা কইবে এবার হেবিড়িরে লইয়ে যাব। আমি কি আর একলা যাই, আমি লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয় আমার।
বেআইনেতে বুঝ যাইবেন না, যাইবেন নি জান্নাত? যাইব, সাতাশিটি হইলে ওই পর আগে যাইবে। আমিন কম। আমিন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে চারটা। কয়টা? চারটা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? চারটা। শীত লাগতেছে বেশি, তবে এই শীত যদি কানটুফি মানটুফি নামাই দিছো আরো ভালো, শীত পড়লে কি থাকাও দিন একটা ইতিহাস করে লাই করে খুলে হয় না, গরম লাগবে কাজ কয়টা না কাজ? চারটা। তারা দি কয় না, কয়টা? জোরে কেন কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই 4টা কাজ করবো। যদি আর ফরমতের মতো না আমার বিষয়টা বার করবো যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইন না, আমরা 4টা কাম করছি, জান্নাত যদি যাইতাম পারতেছি না এবার কু আর হলবেলা করে কি চালাই এটা ভালো লাগে আমার এই বিষয়টা বার করবো, ধরবে না যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাত তো যাইতাম পারলাম না, কিন্তু জবাব দেন আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, আপনি 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দিই। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামে যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহানাইয়া জাহান্নামে যাবেন, আপনি নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজে। যদি এই কামটি না করতেন পারেন আপনি জাহান্নামে যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা বলেন কয়টা? 1 নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাকিছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বা, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বা, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী ফলাফাইন, সুইটটা সেটা আলেম ওলামা সাধারণ মানুষ, যারা আমার বেয়াই হয় আবার যারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দি কর না, কইছে তো নাচ মানি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছে, সব একসাথে নিয়ে এসেছে। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল ডর দেখাই রাখছে। আরাম করে মন, আসুন ধরে মন আরাম করে, আপনি ইচ্ছা করেন কিনতে আমিন কর, জোরে কর আমিন, আরো জোরে আমিন। সেটা ফলাফল তো জোর কমবে গেছে না, যখন স্টেজের নামাই দাম আওয়াজ করবো হ্যাবলা টের পাইবে কি জিনিস, জোরে আওয়াজ করবা, বলে না আমিন। কয়টা না? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে। আমরা কোরআন শরীফ আয়াত আছে 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইর না, ধরো, ধৈর না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম আয়াত আছে কত? 500। এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, ওই করো, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কি রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। আপনারা কি সবাই আল্লাহ মানেন? আল্লাহ মানলে আপনি মুখে মুখে করবেন আল্লাহ মানি, আল্লাহ মানি,
তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, তা আপনি আব্বা কিছু পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার তো শরীরটা এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হয়ে আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুড়া থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যায়। সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুলে লয়ে গাড়িটা কি না খেতে থাকবো। এই কথা কইছে, ওখানে আপনি বললেন আব্বা আমি ফারতাম কিতা কইছে পারতাম না। আপনারা এবার হগলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে হগলে কোনো দীপু বাই অন লাগতো না। হগলে মনের তো কোনছে আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফাটতাম না। এবার আপনারা কোন মানা হয়েছে না। সহজ কথা, তো কঠিন ওয়াজের দরকার নেই, তো মানা হয়েছে না, কথা কেনা মানা হয়েছে। তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললে লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না, তইলে আল্লাহরে মানেন আপনি। এখন আল্লাহ যে কয় নামাজ ফিরালাম আপনি পড়ছেন না, তো না মানা হয়েছে নি, সহজ অবস্থা, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা মিশা কথা কোন কিনতে, মিশা কথার দরকার নাই তো, আপনি মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না, এটা আরেক জ্বালা। বাটফা চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফেটকা রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাখে, আরেক তার পকেট ওঠে আরেক দিচ্ছে, ভিড় তো কোনটা তার পকেট কোনটা হাতার পকেট বুঝতে পারছে, হেতে বাইতে আজ যে কারবার গড়াই রয়েছি রে, পকেট আর দিয়ে দেহে খান কত কি তার জন্য মিলে কারবার গড়াই রয়েছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফুটে গেছে আরেক তার পকেটে, ওই চুরির উপরে বাটফারি আর কি। তারে বোয়া ছেলে আচ্ছা এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত হয়েছে, সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে হচ্ছে চুরির টেহা গেতেছে আরেক তার পকেট হতে উঠবে, কারবার কি তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানা হইছে না। আপনি মুহে করবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফারির আর জায়গা পান না, হগলের লোকে বাটফারি, বাটফারি করতে করতে আল্লাহর লোকে বেড়াইয়া শুরু করছে। ও মুসলমান মন দিয়ে শোনো, প্রতিদিন গান পড়ে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসা সম্ভব না, 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কও আমি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের, করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কথা কয়ে পিছনে হলো, আরো সহজ করে কই। হ্যাঁ একবার মাইয়া যে বড় হয়েছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে, বিয়ে আনছে, তো মাইয়ার বাপে জিজ্ঞেসে ফলা কি আরে ফলা হাজারে একটা কই কিরকম, কয় গায়ের রং ফর্সা, কই শৈল করতে কিরকম, কয় 6 ফুট সুই সুই, না গাইছে হুজুর তো লম্বা, আরে করছে কিনা একদূর হইলে তো সারা আরো লম্বা, কই শৈল করতে কিরকম, কই ব্যায়াম করে তো জি মজা, হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুঝলা লাগবে এইরকম হাতের বাউরা ঠিক আছে কিরকম, সাইডো বিটাস গল না, সাইডো বিটাস। তো
তো সাইডে বিরাট ঘর দেখছেন তো ফর্সা, কামে রোজগার বালা, ফের বাউরা বালা, দেখতেও লম্বা। তো মাশাআল্লাহ বিয়া খাটে, একটা সমস্যা আছে। কি সমস্যা? সুহে দেখে কি দেখে না, চোখে দেখেন। তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে। তো পইলে ডিসকোয়ালিফাই, তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেন? ঠিক রে, লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে। কিন্তু তো সোহে দেখে না, তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা? গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিরাট গড়, এটা শুনে কেন? আব্বা, ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখান না, এটার মতো আর দোষ লাগে না। সব গুণে যার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ। একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই। ঠিক কিনা? আপনার যদি কোন হুজুর 500 সবজি কুদুর কইয়া লাইবে, আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত না। আমিও কোনো সবজি মুখস্থ করে বইয়া রয়েছি। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িয়েছে। এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে। আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত তামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা। এটা আপনারা পড়তে পারেন, পড়লে জানা নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর, ভাষা আমার 6 বছর আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরে গেছে গা, যে কোনো সময় তো মরে আছে গা, বাজরাই নাইলে তো হাসরাম দিয়া লাগবে। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফাড়ি বান্ডা গেলাম বাই দিলা আর হইয়া পড়ে যে গেল সোহের ফালি সাইডা দেব, আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি দিয়ে ঈমান আনছি, তো হইলে আমি যদি জিগাই আপনি মাজারও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুসও গেলে দিই, তো হইলে আপনি ঈমানদার হইতেন পারছেন না। কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন। ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার? আপনি এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম, এবারে করে না, তত নাসির হাসিরে কোন লাগিয়ে কি হর মোহন এবারে করে না, যখন আমার কি কামটা অন্যায়, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবেন, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে হইলে বান্যা নিল আর কি, আল্লাহ বান্যা নিত ঠেহারা কি ঠেহারা লাগবে আল্লাহ। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদাম কইরা সিহুন দিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর ঠিক রে? ওয়াজ কি উঠলে পড়তাছে দুইটা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও সুমাইবেন, বুড়া আঙ্গুল শুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাপ কি রে আপনি?
এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে, কি কারবার কি টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান, দিতেন বোতলও বইয়া, এটি কইলে আর বালার আর দরকারও নেই, সামনের বছর আর আইতে হবে না। তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি, এখন কি পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় কি এইটাই মার হাবা কয় না রে। তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ইমান আনা মানি কি? আল্লাহ যা কইছে করো, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না, এক আল্লাহ। ও দ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম তো দূর হুনিছেন, আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া দিত না, এক মাহফিল দুইটা আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে ভালো হয়েছে, এটা জ্বালাইব, আপনার কথা বলতে পারতেন। মার হাবা কয় না রে, দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি না, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, হাওয়া যাবে। এবার টেরো ফাই আইসে, আমারটা আবার টেরো ফাই, আমি ওকে একবারে কামসে ডালাইছি লাল রাত জাতা দিয়া, না লাল রাতে জাতা দিয়ে করে আবার আইছি আর বাজবানি মোবাইল মার হাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কি তা কইছে। হ্যাঁ, এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা, সুবহানাল্লাহ না গেল, এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না দরন? কামের সাপ করলে, কামের সাপ করলে কি ছেড়ে দাও? খেলারও জন্ম উঠলে মিটিং এর ভিতরে আপনাদের আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে, মিটিং হইতেছে তো আসরের আজান দিছে, তো মিটিংও ঘোষণা দিছে, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে। ঘোষণা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা সে কেমনে রয়েছে আল্লাহ জানে, বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা, এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়াইয়া, আর বাহি তারা হগলে ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুলে বিড়ি ধরাইছে, পুরা মিটিংটা একটা ঈদের ভাট্টা বানাই নিয়েছে অসুবিধার দলে বই। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, চারটা ফাইদা গেলে না কেউ ধর কবরে গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকতে আইয়া দেখাইতে থাকতে চাচ্ছে কি রে, সামরা তুল্লা লাইছে 2-3 ফুল্লা, কেউ দাইয়ার দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে, চিল্লাইয়া চিল্লাইয়া করবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গোড়ান দিয়াই, আল্লাহ কেউ আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুটো যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা, আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো।
মুসলমান, এক নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাইশের হিসাবে আপনারা সোয়াবও দিতে পারত না, গোনাও দিতে পারত না, নামাজ মাফও করতে পারত না, বাড়াইও দিতে পারত না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হইলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারত না, বাহেরটা ফুটে পড়লে সারত না, মাঠটা জিয়ে পড়লে সারত না, নেতারটা কর্মিয়ে পড়লে সারত না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারত না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারত না। এটা যার যারটা তার সব হারা লাগতেন না। সারা জীবনে নফলটি যদি একখানো করে, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হয়। আচ্ছা, আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সোবানাল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লোকে, যেন একটা সোবানাল্লাহ খাটে খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উঠাও, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উঠাও, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন, আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে, হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেন, এটা নাই। গেছে কির গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা, আমরা বাড়ি না গেছিল ডরানের কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখতে আবার সাহস লাগবে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও, তো শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা মধ্যে মুক্তা টুক্তা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুক্তা, এই এবারে সুমকি টুমকি সব লাগাইয়া এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটাও দাম। আপনারা কি করবেন, তারা ভালা করবেন না ফাগল করবেন? আস্তা ফাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করছি, নিচে দিয়ে করছো কি তুই? ও শিব্বা, উপরটা উদাম করলে ইজ্জত থায়, তুই নিচে দিয়ে উদাম করে বইয়ে রইছ, আপনি তারা ফাগল করবেন? ভাই ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির তখন একটা ফায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কব ফাগলে না ভাইও, ফরজ রইল এইরকম, ফরজদারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরকম নরম নরম লাগে, লাড়া দিয়া পড়, আরাম করে আমিন আমিন। জুড়ে কম। ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হয়।
এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। আপনি আপনার শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনি নামাজে এই কথা কই কেন, যে কথা কইব তা ওয়াশ করবো আধা ঘন্টা, সিনা দিয়ে রাখে, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াশ করে এ কথা কয়। আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইল ফরজ। ঠিক রেখার পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া, নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায় কচ্ছর করে খামো দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতের দরকার নেই, হুজুরে কাঁচামরিচ খাই, আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ হয়ে যাইছে। হুজুরে আইসাইতে এসেতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল মরিচ খাইয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখনে না দাম। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়ে টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দেখি ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতে, তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে, না না আমি কইলাম যে আমরা হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হ্যাঁ ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে ফুন্ডু চলুব হাফিজি মাদ্রাসার ফলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে, ফুল একটা মাহফিল খানা, ঠিকইও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা ভাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সিমা দিয়া হুজুর ফিরতেন নাই তেন দিলে এই তেন দুই জন বয়া আমিন কর। কহানের হুজুর না নোয়াখালী হুজুর হয়েছে আমরা এলাকাত মনে হয় কস বা ওয়াজ করতো, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক আছে তো করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিকি খাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সবজি মিলাইও কি একটা ফরজ বানান যাইত না? হুজুর অন্তত দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া পড়া, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কিন্তু শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, হুজুর কথাটা হুজুরকে এটা লইতে চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইট খোল গেছে, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গা ত্রাহন, হারাম দিরে সাইরা দেওয়ান, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে গ্রামের নাম আইলো, কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গোস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওয়ান, হেঁটে মদ না, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হেরোইন,
আরো কত টান বাড়িয়েছে ঋষভ যাবে? হ্যাঁ, স্কুপ স্কুপ খেতা শুনি আর কি নাকি স্কুপ? স্কুপ 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 স্কুপ, হ্যাঁ তার সাথে ভাত স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফেন রে, স্কুপ বলা। আমি আইয়া হুন্ডা গেলাম, আমি আগে আর হুনছিও না স্কুল। রাউজবিল্লা কাও আরে ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রইছি? হলো ফরজ রে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর, আসো 2 নম্বর, আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সুজানো যতবার দুধ দিয়ে খান, আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালো, আমার সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে ফুটতে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি দাদাগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো, বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া ফান, তুমি যদি কো আমি রাতে 11টার সময় ফাত্রের মাই দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে, সামাজিক অবক্ষয়। তুমি ফাতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট হলো, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ, তামাশা না, তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি সারা যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না। আমি সারা যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? কেউ তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা বুঝেন তো, তারা টান দিয়ে হতাই নিলেন নাকি রে? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবান, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা।
অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। আবাদত চলবে শুধু আল্লাহ আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো। বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যায়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায়ের স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে, কথা মনে আছে নাকি? কথা কেন মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে, নবীকে গিয়া সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় নাম্বারে? কথা কয় না। মার কথা কইছে কয়বার? বাসের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে। রুল নম্বর 60। রুল নম্বর কত? বেরিয়ে লোকে বেড়াগিরি দেন করতে 60 বললেন। রুল নম্বর 60 বেড়া 1 2 3 যে বিড়ির হেবিড়ির লোকে বেড়াগিরি দেন। আমি দিছি না তো, দিছে আর দিছি। 1 নম্বর আম্মার, 2 নম্বর আম্মার, 3 নম্বর আম্মার, 4 নম্বরে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয়, কিতারি প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবিডি তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগল বেশি আব্বার তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বাই টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়া, মেহনত করে করে টাকা জমায় আব্বায়। 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে আম্মায়। কারণ রাখিতা সহজ করে কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চারা ফেরো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না। বাচ্চা ফেরো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে না, কে লইছে? বাচ্চা ফেরো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেটো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন,
এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমে যাইবেন, দেখি কেমনে পারে। আব্বা জীবনেও পারতেন না, আমি একদিন চেষ্টা করছিলাম। আমি কই আম্মাই দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেডো লইছে, কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইটল ফেডো বান্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বান্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া আবার আরেক নালগা একটা ইট। ভাইও তোমারে একদিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কয়। তুমি বুঝো নাই মা কারে কয়। তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না। আর আম্মাই কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে। তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে মারে। যার আম্মা নাই তারে জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না, তরকারি বুঝা হইছে না কেন। তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও, মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও। তোমার আম্মা তোমারে কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? 2 নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছো না আব্বা। অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মার ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লইয়াইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিয়া কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিডি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়াই আইছে। দৈক্যা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুল্লি ভিজা রয়েছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। আম্মা আম্মা ও আমার আম্মা, আমি শাশুড়িরে কত কইলাম একটা দাও দিত, ছুরি দিত, দেয় না। তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মায়, দাদি নানিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চা অনেক সময় তেমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিনগান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে, তোর মার হুশ নাই, তোর মাথাটা আস্তে করে বের হইছে। তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি। আওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পল্টি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে উঠার সময় মার কলজাটা দিয়া ফিরে লাথি দিছে। মার কলজাটা দিয়া রে
তোর শুধু দুইটা পাও এমন জোর একটা লাথি দিছে রে, তোর মায় লাথিটা সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বেরিয়েছে, তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস। তুই আসার পরে তোর আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয় ফেরেশতা কই? আল্লাহ আমি দেখানি আছি, কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও। যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরে একটা সাপ দাও, আমার বান্দিরা তো বইরা যাবে। তাই বেহুশ হইয়া রইছে, তাই তো বাঁচত না। তাই রু তাড়াতাড়ি ফিরান লাগবো রে, তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে সাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও সাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো। ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ বলা। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ। কান্না দিয়ে ঢুকে আমার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে। মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। ফেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়া তোর মার কুলো দিছে। তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস না, ঘুমাইতে দেশ নাই। আজ যা তোরে কুলরাত লইয়া তোর দিকে চাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায়ের চাইয়া বুকটার মধ্যে সাফা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারি জিগেল। আমার তো আম্মা আছে। আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়া কই, আম্মা আম্মা ও আম্মা, আমি মাহফিলও যাই। আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়। তুমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দবে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না। আমার ঘুমাইয়া না, আমার ফুতে দিয়ে হলো ঘরের বাইরে, কি জানি বিপদ হয়। আমি ঘুমাইতাম চাই, ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে গিয়া বইবা, 2টা ফোঁটা চোখের পানি ফাউডার মধ্যে। আয় ছেলে, আয় আয় ছেলে, আয় তারে বসাও তো, বসো, তোমার ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা নারুকা, এই 2জন তোমার জান্নাত, এই 2জন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝদি না আমি তোরার কত মায়া করি। কারণ আমি জানি 36 বছর আমি মুস্তাক ফৈজি মাহফিল করি। বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি।
যুবকটা একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইরা দুইটা ফোড়া চোখের পানি ছাইড়া দিবি, ডাক দিয়া কবি আম্মা নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও আম্মা, আম্মা, আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাই আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লাগে আমি দোয়া করতে আসি। এমন মা এমন বাবা যাদের কবরে ৩৬ বছর মুস্তাক হয়ে যে আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।